তো গুড মর্নিং সবাইকে। চলে আসলাম একটা সম্পর্কের গল্প নিয়ে। তো সম্পর্ক হলো দীর্ঘদিন একটা সম্পর্ক চলাকালীন সেই সম্পর্কে যখন তিক্ততা আসে তখন আমরা খুব মন খারাপ করি যে হঠাৎ করে কেন এরকমটা হলো। আসলে আমরা এটা বুঝতে পারি না যে সেই সম্পর্কের প্রত্যেকটা জিনিসের একটা এক্সপায়ারি ডেট থাকে। তো সেই ডেটটা কমপ্লিট হয়ে গেছে, তাই সেই সম্পর্কের মাঝে তিক্ততা তৈরি হয়। বহুদিন চলার পর সেই তিক্ততাটা তৈরি হয়। তখন সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হয়। আর কেন বের করে নিয়ে আসতে হয়? কারণটা হচ্ছে, যখন কোনো কিছুর এক্সপায়ারি ডেট হয়ে যায়, খাবার বলুন বা ক্রিম বলুন বা মেডিসিন বলুন, তখন কিন্তু আমরা সেটা কেউ গ্রহণ করি না। কারণ খাবারটা পেটের অসুখ বানিয়ে দেয়, মেডিসিনটা পেটের যন্ত্রপাতিকে খারাপ করে দেয়, আর ক্রিমটা আমাদের স্কিনটাকে খারাপ করে দেয়। ঠিক সেরকমই সম্পর্কের মাঝে যখন তিক্ততা তৈরি হবে তখন বুঝতে হবে যে সেটা এক্সপায়ারি ডেট হয়ে গেছে, বহু দিন হয়ে গেছে, অনেক লং টাইম সম্পর্ক, তাই সেটা এক্সপায়ারি ডেট হয়ে গেছে। তখন সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। আর না হলে অনেকে কি করে, সেই সম্পর্কটা ভেঙে যায়, আবার নতুন করে সেই সম্পর্কটাকে গ্রহণ করে। আর তখন কি হয়, ওই যে বললাম এক্সপায়ারি ডেট হয়ে গেছে, সেটা গ্রহণ করলে যেরকম সমস্যা হয়, ঠিক তাই সম্পর্কটাও ঠিক তাই। সম্পর্কটা যখন গ্রহণ করা হবে তখন কিন্তু মেন্টালের সমস্যা হয়ে যাবে, মাইন্ডের সমস্যা হবে, মেন্টালি সমস্যা হবে। তা সেই সমস্যাগুলো হবে, তখন নিজেকে সেখান থেকে বের করে নিয়ে আসাটাই সবথেকে জরুরি। কারণ সেই এক্সপায়ারি ডেট সম্পর্কটা আর গ্রহণ করা উচিত নয়। আর হয়তো আপনারা বলবেন যে সেই সম্পর্কে আপনার অনেক অবদান ছিল, আপনার অনেক ছিল। অবশ্যই প্রত্যেকটা সম্পর্কেই কেউ কারোর জন্য কিছু না কিছু করে থাকে, সেটা আপনি বলুন আর যেই বলুক, করে। তা সেটা মনে অবশ্যই রাখতে হবে যে এই মানুষটা আমার জন্য এটা করেছিল, সেটা অবশ্যই মনে রাখতে হবে। আর সেটা মনে রেখেই এগোতে হবে জীবনে। কিন্তু তাই বলে একটা আইডেন্টিটি ছাড়া সম্পর্ক তো সারা জীবন বয়ে নেওয়া যায় না। তা সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু তার থেকে বড় কথা হলো কর্মফল। সেই মানুষটা আপনার জীবনে এসেছিল কারণ আপনি এরকম কোনো একটা কর্ম করেছিলেন, তাই আপনার জীবনে এসেছিল। তাই আপনার জীবনে যেটুকু তার প্রয়োজন ছিল, সেই জন্য ভগবান পাঠিয়েছিল যে যা, ওর জীবনে তোকে এখন প্রয়োজন, তুই গিয়ে ওকে এখন বাঁচা। তাই সেই জন্য আপনার জীবনে তাকে পাঠিয়েছিল। সবটাই আপনার কর্মফল। কর্মফল না হলে কিন্তু জীবনে কিছু পাওয়া যায় না। ভগবান একটা কথাই বলে যে যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে। তো সেটাই, তা সেই জন্যই সে জীবনে এসেছিলো। তা কর্মফল নিয়ে নেক্সট ভিডিওতে কথা বলবো। তো সকালবেলা ছাদে গিয়ে তোমাদের সঙ্গে ফুল তুলতে গল্পটা শেয়ার করলাম।